আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে আমাদের ন্যারেশনটা শুরু করব। ন্যারেশন বা স্পিচ, এটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা ক্লাসে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমরা করব ন্যারেশন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন, মানে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা শিখব। আশা করি সবাই প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ করলে ইনশাআল্লাহ ন্যারেশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ন্যারেশন বা স্পিচ, স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে বক্তব্য, মানে আমরা যা বলি সেটাই আমাদের বক্তব্য। কোনো ব্যক্তি যেই কথাটাই বললো সেটাই তার বক্তব্য। এইটা এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা বলতে কি বোঝায়? ডিরেক্ট মানে হচ্ছে কোনো দুইজন ব্যক্তি হয়তো কথা বলছে, একজন আরেকজনকে যেই কথাটা বললো আমি সেটা শুনে ফেললাম, শুনে এসে আরেকজনকে বলছি ও ওই ব্যক্তিকে ওই কথাটা বলেছিল, সেটা আমার নিজের ভাষাকে বলাটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ধরুন আমি বলি, এখানে দেওয়া আছে একটা উদাহরণ, এখান থেকে দিই। ফাতেমা সেড টু মি, ফাতেমা আমাকে বলেছে, আই এম রাইটিং এ লেটার। ফাতেমা আমাকে বলেছে, কে? আমি চিঠি লিখছি। এখন এই কথাটা কার ছিল? ফাতিমা বলেছে, মানে এই কথাটা ফাতিমার। এটা আমি নিজের ভাষায় যখন আরেকজনকে বলবো সেটাই হচ্ছে ইনডিরেক্ট করা হবে। তো আমরা আসি ন্যারেশন পরিবর্তনের নিয়ম শিখি। এইখানে সেইড টু কে বলি আমরা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোন জিনিস? রিপোর্ট কারা করে? সংবাদকর্মীরা বা নিউজ রিপোর্টাররা রিপোর্ট করে, মানে নিউজটা আপনাদেরকে বলে, উপস্থাপন করে। মানে কোনো কিছু বলাই হচ্ছে রিপোর্ট করা। রিপোর্টিং ভার্ব দ্বারা বোঝায় যেই ভার্বটা দিয়ে বলা বোঝায়, যেমন সেইড, টোল্ড, আস্কড, রিকোয়েস্টেড, অর্ডার, তারপরে থাকতে পারে এক্সক্লেইমড। এগুলো সবই কি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে বলা। আর রিপোর্টেড স্পিচ কাকে বলে? স্পিচ মানে হচ্ছে বক্তব্য। এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই পুরোটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে বক্তা যেটা বলেছে সেটা অপরিবর্তিত অবস্থায় বসে রাখা হয়, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেমন আমরা যখন কোনো বিজ্ঞানে পড়ি বা সমাজ বিজ্ঞানে পড়ি, যেখানে পড়ি, কোনো বিজ্ঞানে যদি কোনো একটা সংজ্ঞা দিয়ে থাকে, যেমন নিউটনের সূত্র আছে, অ্যারিস্টটলের সংজ্ঞা আছে, তারা যা বলেছে হুবহু যখন তুলে ধরা হয় তখন কি এই ইনভার্টেড কমার ভেতরে সেই বক্তব্যটা তুলে ধরা হয়। মানে সেটাই হচ্ছে সেই বিজ্ঞানীর নিজস্ব বক্তব্য, এটা আমরা কোনো পরিবর্তন করিনি। মানে এটা হচ্ছে এই ইনভার্টেড কমার ভেতরে থাকে অপরিবর্তিত বক্তব্য। বক্তার অপরিবর্তিত বক্তব্য রয়েছে ইনভার্টেড কমার ভেতরে। এখন এটা আমরা কিভাবে নিজেদের ভাষায় নিয়ে আসবো সেটা আমরা শিখি। আর এই যে এই ইনভার্টেড কমার আগ পর্যন্ত আমরা বলি রিপোর্টিং ভার্ব যুক্ত ক্লজ। ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ, বাক্যাংশকে ক্লজ বলে। এই যে এই অংশটাকে আমরা ক্লজ বলছি। তো প্রথম কাজ কি আমাদের? রিপোর্টিং রিপোর্টিং ভার্ব যুক্ত ক্লজটি বসবে, মানে যা ছিল সম্পূর্ণ এভাবে নেমে যাবে। যেমন ফাতিমা সেড টু মি, যা ছিল বসে গেল। তারপরে কি এই যে ইনভার্টেড কমাটা আছে এটা উঠে একটা দ্যাট বসবে। 2 নম্বর নিয়ম হচ্ছে ইনভার্টেড কমাটা একটা দ্যাট বসবে। এখন পরেরটা কি বলছে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ও অবজেক্ট, এটার সাবজেক্ট অবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ন্যারেশনের কিন্তু এটা মূল বিষয়, কে বলছে, কাকে বলছে, এটাই হচ্ছে ব্যাপার। এইটা ভুল হয় সব, বেশিরভাগ স্টুডেন্টদের এটাই ভুল হয়। এছাড়া ন্যারেশনে সাধারণত ভুল হওয়ার তেমন কিছুই নাই। আমরা যদি বুঝতে পারি একবার কে বলছে কাকে বলছে, তাহলে ন্যারেশন নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। তো আমরা দেখি এখানে আছে ফাতিমা সেইড টু মি। ফাতিমা কাকে বলেছে? আমাকে বলেছে। ফাতিমা কাকে বলেছে? আমাকে বলেছে, আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। ফাতিমা বলেছে আমি একটি চিঠি লিখছি, তাহলে এই আইটাকে ফাতিমার মুখ দিয়ে বের হয়েছে আমি, তাহলে এই আইটা হচ্ছে কে? ফাতিমা। আমরা সব সময় নামের বদলে যেটা বসে সেটাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউন ফর্মটা ইউজ করবো, তবে কিছু কিছু ক্ষেত্রে নাম বসালেও কোনো সমস্যা নেই, শুনতে ভালো দেখা যায়, এই কারণে আমরা সবসময় প্রোনাউন ফর্ম ইউজ করি। সে, এখানে আর কোনো সাবজেক্ট বা অবজেক্ট এই বাক্যে নাই। সো শুধু এই একটাই পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে শি। আই এম রাইটিং এ লেটার, এটা টেন্স পরিবর্তন হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। শি ওয়াজ রাইটিং এ লেটার।
এখন টেন্সটা কেন পরিবর্তন হয় এটা একটু বলি। টেন্সটা এই কারণে পরিবর্তন হবে, এই 4 নম্বর নিয়ম ছিল আমাদের, টেন্স পরিবর্তন হবে। টেন্স পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে, আমি আজকে বললাম, আজকে 1 তারিখ, ডিসেম্বর মাসের 1 তারিখ, আজকে আমি বললাম আজকে আমি ন্যারেশন বোঝাচ্ছি। এইটা কোনো একজন ব্যক্তি শুনে যে যদি 3 দিন পরে আরেকজনকে বলে আজকে হামিম ন্যারেশন বোঝাচ্ছে, এটা কিন্তু কথাটা কিন্তু সঠিক হবে না, কারণ সেটা 3 দিন পার হয়ে গেছে। এই কারণে এটা প্রেজেন্টটা হয়ে গেছে কি পাস্ট হয়ে যাচ্ছে। এই কারণে টেন্স পরিবর্তন হয়ে যায়। টেন্স পরিবর্তন কিভাবে হয় সেটাও আমি একটু দেখিয়ে দিব, একটা চার্ট আকারে টেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্ট্রাকচারটা হবে এইরকম, চার্ট সরি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করে ফেলবো, পাস্ট ইনডিফিনিট। যেমন শি সেইড টু মি, সে আমাকে বলেছে, সে বলেছিল। আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা বাকি অংশ। এটা থাকলে আমরা কি করে দেবো, পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্ট শি সেইড টু মি, এটা নেমে গেল, এই যেখানে ছিল যেটা কমার আগ পর্যন্ত যা ছিল নেমে গেল, ইনভার্টেড কমা উঠে কি বসলো, দ্যাট বসলো। তারপরে আই ইট রাইস, এটা কে ভাত খাচ্ছে, শি সেড টু মি, আইটা হচ্ছে কে, শি বলেছে আই, তার মানে তার মুখ দিয়ে যদি আইটা বের হয়, এই আইটা হচ্ছে সে নিজেই, তাই আইটা কি হচ্ছে, শি হচ্ছে সে আইটা, তাই আমরা বসিয়ে দিলাম আই এর বদলে শি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করে দিচ্ছি, পাস্ট ইনডিফিনিট। আই ইট রাইস ছিল, আমরা করে দিয়েছি শি অ্যাট রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করে দেব, পাস্ট কন্টিনিউয়াস। যেমন সালাম সেইড টু টিনা, আই এম ওয়েটিং ফর ইউ। সালাম সেইড টু টিনা, এই পর্যন্ত নেমে গেল, ইনভার্টেড কমা উঠে কি বসলো, একটা দ্যাট। এখন সালাম বলেছে, সালামের মুখ দিয়ে বের হয়েছে আই। সালাম যদি বলে আমি, তাহলে এই আমিটা তো সালামই হচ্ছে, তাই না? তো এই আইটা কি হতে পারে, আইটা হচ্ছে হি, সালামের বদলে আমরা কি বসাতে পারি, হি। এই যে এখানে বসিয়ে দিলাম, সালাম সেইড টু টিনা দ্যাট হি ওয়াজ ওয়েটিং। এখন বলা হচ্ছে যে ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কার জন্য অপেক্ষা করছে, টিনাকে বলেছে ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ইউটা হচ্ছে টিনা। এই কারণে টিনার বদলে আমরা হার বসিয়ে দিয়েছি। কিন্তু এখন সিনা বসে হার কেন বসলো, যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে সাবজেক্ট বসবে, আর অবজেক্টের জায়গায় যদি থাকে তাহলে অবজেক্টিভ ফর্ম বসবে। ইউটা ছিল এখানে অবজেক্টিভ ফর্ম, এখানে কাজ কে করছে, আই কাজ করছে, তার মানে আই হচ্ছে সাবজেক্ট, আই এর বদলে হি বসিয়ে দিয়েছি। আর কার জন্য অপেক্ষা করছে, ইউ, ইউ ছিল অবজেক্ট। এই কারণে সিনা বসে আমরা হার বসিয়ে দিয়েছি। তেমনি প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা করব পাস্ট পারফেক্ট। এখানে আমি লিখিনি, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা করে দেব পাস্ট পারফেক্ট। যেমন টিনা সেড টু মি ইউ হ্যাভ কল্ড মি। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এটা হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পাস্ট পারফেক্ট হচ্ছে জাস্ট হ্যাভ বা হ্যাজ এর বদলে পাস্ট পারফেক্ট কি হয়ে যায়, হ্যাড হয়ে যায়, তাহলেই পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে টিনা সেড টু মি, টিনা বলেছে, ইউ হ্যাভ কল্ড মি, টিনা আমাকে বলেছে, ইউ, টিনা যদি আমাকে ইউ বলে তাহলে ইউটা তো হচ্ছে আমি নিজেই, তাহলে কি হচ্ছে, টিনা সেড টু মি দ্যাট, ইনভার্টেড কমা একটা দ্যাট বসলো। আর এই যে ইউ, ইউ এর বদলে কে বসছে, আমি বসছি, কারণ এখানে সাবজেক্ট কে বলেন তো, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ নিজেই হচ্ছে সাবজেক্ট। এখন টিনা বলেছে আমাকে ইউ, তাহলে ইউটা তো আমি নিজেই হচ্ছি, এই কারণে ইউ এর বদলে আমরা আই বসিয়ে দিলাম। আই, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা কি করে দেবো, পাস্ট পারফেক্ট করে দেবো, হ্যাড কল্ড। টিনা এখন বলেছে মি, তুমি আমাকে কল করেছো, তাহলে মিটা কে হচ্ছে, টিনা যদি বলে আমাকে, তাহলে এই মিটা হচ্ছে টিনা নিজেই হচ্ছে। এইটা যেমন অবজেক্টের জায়গায় আছে, এই কারণে সে এর অবজেক্টিভ ফর্ম কি হয়ে গেছে, হার। এই হারটা হচ্ছে টিনা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম জিনিস, হ্যাভ বা হ্যাজ এর জায়গায় কি বসবে, হ্যাড। এখানে আছে হ্যাভ বিন, ওখানে কি বসে গেল, হ্যাড বিন। কি বলেছে, মাদার সেড টু আবির, মাদার আবিরকে বলেছে, মা আবিরকে বলেছে কি, ইউ হ্যাভ বিন ওয়েস্টিং মাই টাইম, তুমি আমার সময় নষ্ট করছো। তাহলে ইনভার্টেড কমার আগ পর্যন্ত আমরা বসিয়ে দিলাম মাদার সেড টু আবির, ইনভার্টেড কমার বদলে কি বসলো, দ্যাট। এখন বলছে ইউ হ্যাভ বিন, আবির কে বলছে ইউ, তাহলে ইউটা কি হচ্ছে, আবির হচ্ছে, আবিরের বদলে আমরা কি বসাতে পারি, হি।
যে হ্যাভ হ্যাজ এর জায়গায় করে দিলাম কি আমরা হ্যাড। হি হ্যাড বিন ওয়েস্টিং মাই টাইম, মা বলেছে আমার সময় নষ্ট করছে। তাহলে এই মাই টাইমটা কার সময়? মার সময়। তাহলে মার সময়টা কি হচ্ছে? হার টাইম। মাই টাইম হলে হার টাইম হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট। এটা কেন হলো? সবগুলো প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে গেল, পাস্ট কেন? পাস্ট ইনডিফিনিট কেন পাস্ট পারফেক্ট হবে? এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, অতীতের অতীতকে বলা হয় পাস্ট পারফেক্ট। কেমন অতীতের অতীত? আমরা নিশ্চয়ই একটা জীবনে অনেক বড় একটা কনফিউশন ছিল আমাদের রাইট ফর্ম ভার্বস করার সময়। বিফোর এর আগে, আফটার এর পরে একটা হয় পাস্ট ইনডিফিনিট, একটা হয় পাস্ট পারফেক্ট। কিন্তু আসলে ব্যাপারটা কি, কোথায় হয়? যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, বা রোগী ডাক্তার আসার পরে রোগী মারা গেল। এগুলো হয় অতীতে যদি কোনো একটা কাজ ঘটে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিন্তু অতীতে কাজ ঘটার আগে যদি আরেকটা কাজ ঘটে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। মানে অতীতের অতীত হচ্ছে পাস্ট পারফেক্ট। এই কারণে আমরা পাস্ট ইনডিফিনিট যদি থাকে, তার অতীতে আমরা চলে যাই, তখন কি বসিয়ে দেই? পাস্ট পারফেক্ট বসিয়ে দেই। যেমন আশরাফুল সেইড টু মিতা ইউ কল্ড মি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব বসে না। প্রেজেন্ট ইনডিফিনিটে বসে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিটে বসে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম। তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এটা আমাদের কি করতে হবে? ন্যারেশন পরিবর্তন করার সময় এটা আমরা করে দেব পাস্ট পারফেক্ট। কেমন? আশরাফুল সেইড টু মিতা, বসিয়ে দিলাম আশরাফুল সেইড টু মিতা, ইনভার্টেড কমার একটা দ্যাট বসলো, দ্যাট এই পর্যন্ত। ইউ কল্ড মি, আশরাফুল মিতাকে বলেছে ইউ, তাহলে ইউটা কি হচ্ছে? মিতা। আশরাফুল মিতাকে বলেছে তুমি, তাহলে তুমিটা হচ্ছে মিতা নিজেই হচ্ছে, তাহলে ইউটাকে মিতা। আমরা ইউ এর বদলে সি বসিয়ে দিলাম। তাহলে এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এখন পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট প্লাস একটা হ্যাড প্লাস ভার্বের পিপি, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বাকি অংশ এক্সেট্রা যা যা আছে, এক্সটেনশন, সরি, এক্সটেনশনটা বসে যাবে। তাহলে কি হচ্ছে? মিতা দ্যাট শি হ্যাড কল্ড হিম, হিমটা কেন বসলো? আশরাফুল বলছে তুমি আমাকে কল করেছো। আশরাফুল যদি বলে আমাকে, এই মিটা কি হচ্ছে? আশরাফুল নিজেই হচ্ছে। কিন্তু এটা যেহেতু অবজেক্টের জায়গায় আছে, তাহলে আশরাফুলের অবজেক্টিভ ফর্ম কি? আশরাফুল নাম বসালে আশরাফুলের অবজেক্টিভ ফর্ম হচ্ছে, আর হি যদি আমরা বসাই, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এই পর্যন্তই থাকলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম প্রথম অংশ চার্টের। আর পরের অংশটা কেমন হবে আমি দেখিয়ে দিই। আসলে এরপর আর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না বলতে কেমন চেঞ্জ হবে না? যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াসের ডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্টও পাস্ট কন্টিনিউয়াসই থাকে। পাস্ট পারফেক্টও সেম, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো আর কোনো পরিবর্তন হয় না। কিন্তু কিছু মডেল অক্সিলারি আছে, যেগুলো আমরা একটু দেখে নেব এখনই। মডেল অক্সিলারি কাকে বলা হয়? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এই অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের অপরিবর্তিত ফর্ম বা অরিজিনাল ফর্ম যেটাকে বলি আমরা, সেটা বসে। মানে বেস ফর্মও বলি অনেকে, মানে যেই ভার্বের কোনো পরিবর্তন নাই। কেমন? আমরা এটাই দিয়ে দিলাম, যদি ক্যান থাকে তাহলে আমরা কুড বসাবো ইন্ডিকেট করার সময়। শ্যাল থাকলে শুড বসিয়ে দেব, উইল থাকলে বসাবো উড, মে থাকলে বসাবো মাইট, মাস্ট থাকলে বসাবো, এক মিনিট, মাস্টের একটা ব্যাপার আছে। মডেল অক্সিলারি কিন্তু আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে হ্যাভ টু মডেল অক্সিলারি, হ্যাভ না কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু হচ্ছে মডেল অক্সিলারি। হ্যাজ টু তে একটা স্পেস দিব, হ্যাজ টু, মাস্ট, তিনটা একই জিনিস। মানে কি? ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতে হবে। হি হ্যাজ টু ডু ইট, হি হ্যাজ টু ডু ইট, তাকে এটা করতে হবে। ইউ মাস্ট ডু ইট, তোমাকে এটা করতে হবে। এই তিনটা সিমিলার, মানে এই তিনটার অর্থ একই দাঁড়াচ্ছে। এই জন্য এটার এই তিনটার যে কোনো একটা থাকলে আমরা বসিয়ে দেবো হ্যাড টু, মানে এটা জাস্ট পাস্টে, তোমাকে এটা করতে হতো। যেমন একটা উদাহরণ দিয়ে দিই আমরা, যদি দেয় সালমা সেই টু মিজান ইউ ক্যান কল মি, তুমি আমাকে কল করতে পারো। তাহলে কি হবে? সালমা
said to মিজান, ইনভার্টেড কমাটা কি বলবে একটা দ্যাট। ইউটাকে সালমা মিজানকে বলছে, ইউ মানে ইউটা হচ্ছে মিজান, মিজান নিজেই, তাহলে ইউ এর বদলে আমরা হি বসালাম, ক্যান থাকলে জাস্ট কি বসে যাবে কুড, আর কোনো পরিবর্তন হবে না ভার্বের। কল মিটাকে সালমা বলেছিল মি, তাহলে মিটা হচ্ছে সালমা নিজেই, যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে তাহলে সি না বসে আমরা কি বসিয়ে দিলাম অবজেক্টিভ ফর্ম হার। তেমনি এইখানে যদি থাকতো ক্যানের জায়গায় যদি থাকতো উইল, তাহলে আমরা কি করতাম এখানে উড বসিয়ে দিতাম, উইল থাকলে উড বসাতাম। এটা যদি থাকতো মাস্ট, ইউ মাস্ট কল মি, তাহলে কি দিব মাস্ট থাকলে কি বসাবো হ্যাড টু, হি হ্যাড টু কল হার। এগুলো জাস্ট এটা থাকলে এটা বসবে, এটা থাকলে এটা বসবে, এভাবে প্রতিটা বসবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে এগুলো একটু নোট করে নিতে পারো। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কিছু শব্দ চেঞ্জ হয়ে যায়, যেমন দিস থাকলে দ্যাট বসে, নাও থাকলে দেন বসে, টুডে থাকলে দ্যাট ডে বসে। কেন বসে আমি বুঝাই। আমি বললাম আমি এখন ন্যারেশন বোঝাচ্ছি, এইটা যদি 1 ঘন্টা পরে কেউ বলে যে হামিম ন্যারেশন বোঝাচ্ছিল কখন, এখন, এখন বললে তো আর তখন এখন হবে না, তখন সে বলবে হামিম তখন ন্যারেশন বোঝাচ্ছিল। এই কারণে নাও থাকলে হয়ে যায় কি দেন, নাও মানে এখন, দেন মানে তখন। তারপরে সেম জিনিস দিস থাকলে বোঝায় এটা, দ্যাট থাকলে বোঝায় ওইটা। সেম জিনিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, দিস মানে এইগুলো, দোজ মানে হচ্ছে ওইগুলো। আমি স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে বললাম এইগুলো আমি পারি। এটা শুনে পরবর্তীতে কেউ বলবে কি হামিম ওইগুলো পারতো, এই কারণে এগুলো চেঞ্জ হয়ে যায়। কাম থাকলে কেন গো বসে আমি বলি, আমি বললাম ধরো আমি তোমাকে বললাম তুমি কালকে আসবে, তুমি আমার বাসায় আসবে, তুমি বাসায় যেয়ে কি বলছো আমাকে হামিম যেতে বলেছে, তার বাসায় যেতে বলেছে। এই কারণে কাম থাকলে বসে কি গো, কিন্তু গো থাকলে এটা উল্টা কিন্তু কাম হয় না, গো থাকলে গই বসে। কারণ কি আমি বললাম তুমি কালকে ঢাকায় যেও, বাসায় যেয়ে কি বলবে আমাকে বলেছে ঢাকায় যেতে, যাওয়াটা যাওয়াই থাকে, কিন্তু যদি বলি আমি এখানে আসতে, কারণ তুমি যেহেতু এখানে নাই, তুমি তখন কি বলবো আমাকে ওইখানে যেতে বলেছে। ইয়েস্টারডে থাকলে কি হয় দ্য প্রিভিয়াস ডে, কেন হয় দ্য প্রিভিয়াস মানে হচ্ছে আগের দিন, দ্য প্রিভিয়াস ডে হচ্ছে আগের দিন। ইয়েস্টারডে আমি এখন বললাম আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তাহলে আগের দিন কি হলো গতকাল সোমবার ছিল। এখন 3 দিন পরে তুমি বলছো হামিম বলেছে গতকাল মঙ্গলবার, তাহলে কি হবে হবে না। গতকাল সোমবার সেটা হবে না, এই কারণে বলে যে হামিম মঙ্গলবারও বলেছিল আগের দিন ছিল সোমবার, এই জন্য এটা বসে দ্য প্রিভিয়াস ডে। তেমনি লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস বসে, যেমন আমি বললাম লাস্ট ইয়ারে শীত অনেক পড়েছিল, এটা 5 বছর পরে তোমরা বলতে পারো 25 সালে হামিম বলেছিল আগের বছর, দ্য প্রিভিয়াস মানে হচ্ছে আগের, প্রিভিয়াস ইয়ার হবে। যদি লাস্ট ইয়ার থাকে তাহলে বসবে দ্য প্রিভিয়াস ইয়ার, আগের বছরে অনেক শীত পড়েছিল। আমি বলি গত মাসে লাস্ট মান্থ, লাস্ট মান্থ কি ছিল নভেম্বর ছিল, গত মাস ছিল নভেম্বর মাস। এখন তুমি বলতে পারবা গত মাস ছিল, আগের মাস ছিল নভেম্বর, ডিসেম্বর মাসে বলেছিল আগের মাস ছিল নভেম্বর। কারণ আমি যদি এটা জানুয়ারিতে বলি, এখন বললাম যে ডিসেম্বরে বলছি আগের মাস ছিল নভেম্বর, তুমি জানুয়ারিতে বসে যে বলছো যে হামিম বলেছিল গত মাস ছিল নভেম্বর, তাহলে তো আর হচ্ছে না। এই কারণে আমরা ন্যারেশন করার সময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় বলে দিই দ্য প্রিভিয়াস, মানে যেই দিন বলেছিল তার আগের দিন ছিল এইটা, যেই মাসে বলেছিল তার আগের মাসে ছিল এইটা। এইটা শেষ হয়ে গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। এরপরে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইন্টারোগেটিভটা শিখে নেব। আসসালামু আলাইকুম।